Today we study about gene therapy. Gene therapy is also known as a molecular bandage. জিন থেরাপিতে কী করা হয়, কোনো জীবের ডিফেক্টিভ জিনটাকে সরিয়ে সেখানে নর্মাল জিন অর কারেক্টিভ জিন প্রবেশ করিয়ে সেই ডিফেক্টিভ জিনের যে কাজ ঘাটতি হচ্ছিল সেই কাজগুলোকে সঠিকভাবে সম্পাদন করা। তো একটা নর্মাল ডেফিনেশন হলো এটাই, জিন থেরাপি ইট ইজ এ correction of genetic defect of a gene further by implantation of normal gene। নর্মাল জিনকে প্রবেশ করিয়ে একটা ডিফেক্টিভ জিনকে কারেক্ট করে দেওয়াকে বলা হয় জিন থেরাপি। তো বিভিন্ন যে জেনেটিক হেরিডিটারি ডিসঅর্ডার আছে, জেনেটিক হেরিডিটারি ডিসঅর্ডারগুলোকে ট্রিট করা যায় ট্রিটমেন্ট বাই জিন থেরাপি। যেমন উদাহরণ কি, এই যে জেনেটিক ডিসঅর্ডার রিসেপ্টিভে বলেছে উদাহরণ, যেমন SCID সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, combined immunodeficiency, এই রোগটা একটা এনজাইমের অভাবে হয়, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এনজাইমের অভাবে হয়। এটাকে সারানো যায় জিন থেরাপির সাহায্যে। আর কাকে সারানো যায়, হিমোফিলিয়াকে, লেট ক্লটিং অফ ব্লাডকে সারানো যায়, ফিনাইল কিটোনুরিয়া, সিস্টিক ফাইব্রোসিস পিটিসি আর curable by gene therapy। তাহলে জিন থেরাপি কি না, ডিফেক্টিভ জিনকে নর্মাল জিন দ্বারা কী করা হয়, কারেক্ট করে দেওয়া হয় কোনো জীবের। জিন থেরাপির সাহায্যে বিভিন্ন রোগকে সারানো যায়। জিন থেরাপি সাহায্যে সারানো প্রথম রোগের নাম কি, SCID সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি। এটা একটা উৎসেচকের অভাবে হয় যার নাম হচ্ছে ADA, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ। হেমোফিলিয়াকে সারানো হয়ে যেতে পারে, ফিনাইল কিটোনুরিয়াকে, সিস্টিক ফাইব্রোসিস, পিটিসি আর কিউরেবল বাই জিন থেরাপি। এরপরে আমরা আসছি এইটার সম্বন্ধে। SCID ফুল ফর্ম কি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি। এটি যে উৎসেচকের অভাবে হয় সেই উৎসেচকটার নাম কি, ADA এনজাইম। এর অভাবে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ADA, এর ফুল ফর্ম কি, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এনজাইমের অভাবে এই রোগটা হয়। এই অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এনজাইম সম্বন্ধে একটু আমরা জেনে নিই। অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এনজাইমটা কি, এর কাজ কি, কেন এভাবে হয়।
অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ যে জিনটা ADA জিন প্রেজেন্ট ইন 20 অটোজোম, অর্থাৎ এটা যদি অটোজোম হয় 20তম অটোজোম, এই 20তম অটোজোমে ADA জিনটা আছে। এই ADA জিন আন্ডারগো ট্রান্সলেশন এবং তৈরি করে ADA এনজাইম। ADA এনজাইম তৈরি করে। এই ADA এনজাইমের কাজ কি? এই এনজাইমের কাজ হলো হেল্প ইন ফরমেশন অফ ফাংশনাল টি লিম্ফোসাইট, কার্যকরী টি লিম্ফোসাইট তৈরিতে এই ADA এনজাইমটা সাহায্য করে। আরও কাজ হলো এই ADA এনজাইম টক্সিক ডিঅক্সি অ্যাডিনোসিনকে ADA এনজাইম কনভার্ট করে কিসে? নন টক্সিক ইউরিক অ্যাসিডে। তাহলে এই এনজাইমের কাজ হলো একটা টক্সিক ডিঅক্সি অ্যাডিনোসিনকে, ডিঅক্সি অ্যাডিনোসিন আর ফর্ম কেন তৈরি হয় না, নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইডের ডাইজেশনের ফলে এগুলো তৈরি হয়, এবং সেই টক্সিক ডিঅক্সি অ্যাডিনোসিনকে ADA এনজাইম কনভার্ট করে কিসে? নন টক্সিক ইউরিক অ্যাসিডে। যদি তাহলে ইন অ্যাবসেন্স অফ ADA এনজাইম, তাহলে এই ADA এনজাইমের অভাবে, ইন অ্যাবসেন্স অফ ADA এনজাইম, দিস টক্সিক ডিঅক্সি অ্যাডিনোসিন অ্যাকুমুলেটেড ইন বডি, আমাদের দেহে জমা হতে থাকে, এবং কি করে? জমা হওয়ার পরে এটা যেটা করে prevent the formation of functional T and B lymphocyte, ফাংশনাল T এবং B লিম্ফোসাইট গঠনে বাধা দান করে। or it also prevent formation of functional T and B lymphocyte, as well as it create a barrier for the formation of functional T and B lymphocyte. আমরা জানি T and B lymphocyte, they are responsible for immune response, অর্থাৎ T lymphocyte কিসে সাহায্য করে? সেল মেডিয়েটেড ইমিউনিটিতে সাহায্য করে, আর B lymphocyte হিউমারাল ইমিউনিটিতে সাহায্য করে। কিন্তু যদি T এবং B lymphocyte তৈরি না হয়, তাহলে আমাদের এই সেল মেডিয়েটেড বা হিউমারাল ইমিউনিটি পারফর্ম হবে না। তার ফলে কী হবে? বিভিন্ন ইমিউনো ডিসঅর্ডার সৃষ্টি হবে। সেই ইমিউনো ডিসঅর্ডারকে বলা হয়েছে কি? সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি বা একটা উৎসেচকের অভাবে, সেই উৎসেচকটার নাম কি? ADA। এর ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এনজাইম। এই এনজাইমটা কততম অটোজোমে থাকে না? 20তম অটোজোমে থাকে। এই এনজাইম অর্থাৎ ADA জিন থেকে এই ADA এনজাইমটা তৈরি হয়। 1 জিন 1 এনজাইম।
তাহলে ট্রান্সলেশনে বলে এডিএ এনজাইম তৈরি হলো। এই এনজাইমটা কী করে? হেল্পস ইন ফর্মেশন অফ ফাংশনাল টি অ্যান্ড বি লিম্ফোসাইট করে দাও, বি অ্যান্ড টি লিম্ফোসাইট, কার্যকরী টি এবং বি লিম্ফোসাইট গঠনে সাহায্য করে। এই এনজাইমের আরও কাজ হলো টক্সিক ডিঅক্সি অ্যাডিনোসিনকে কনভার্ট ইনটু নন টক্সিক ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড আমাদের দেহে থাকে, সেটা আমাদের দেহে নন টক্সিক, কিন্তু এই টক্সিক ডিঅক্সি অ্যাডিনোসিন কার মাধ্যমে তৈরি হয়? না, নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইডের ডাইজেশন অ্যাবজর্পশনের ফলে এটা তৈরি হয়। এই টক্সিক ডিঅক্সি অ্যাডিনোসিনটা কী করে? এডি এনজাইম এটা নর্মাল, অর্থাৎ স্বাভাবিক মানুষের এটা নর্মাল আছে, নর্মাল এডি এনজাইম প্রেজেন্ট আছে, এ কী করবে? নন টক্সিকে কনভার্ট করবে। কিন্তু যদি অ্যাবসেন্ট থাকে, ইন অ্যাবসেন্স অফ এডি এনজাইম ইন অ্যান পারসন, তাহলে এই টক্সিক ডিঅক্সি অ্যাডিনোসিনটা অ্যাকুমুলেটেড হবে ইন দ্য অ্যাফেক্টেড পারসন। তার ফলে কী হবে? ওই টক্সিক ডিঅক্সি অ্যাডিনোসিনগুলো প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ ফাংশনাল টি অ্যান্ড বি লিম্ফোসাইট, ফাংশনাল টি এবং বি লিম্ফোসাইট গঠনে বাধা দান করে। যদি টি এবং বি লিম্ফোসাইট গঠন না হয়, তাহলে সেল মিডিয়েট এবং হিউমারাল ইমিউন রেসপন্স অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হবে না, বা বিভিন্ন প্রোটিন বা এনজাইম তৈরি হবে না। তার ফলে সেই অ্যাফেক্টেড পার্সনের মধ্যে বিভিন্ন ইমিউন ডিসঅর্ডার আসবে। এই জন্য বলা হয়েছে কি সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। তো আমার কোশ্চেন হলো, এই এডিএ এনজাইম কী হতে পারে? ডিলিশন অফ এডিএ জিন রেজাল্ট ইনটু এসসিআইডি। কী হবে? যদি এডিএ এনজাইম তৈরিকারী জিনটা এডিএ নট এডিএইচ, এডিএ জিনটা যদি ডিলিশন হয়ে যায় 20তম অটোজোম থেকে, সাপোজ এটা 20তম অটোজোম এখান থেকে ডিলিট হয়ে গেল, মিউটেশনের ফলে এটা ডিলিট হয়ে গেল, তার ফলে এসসিআইডি হবে। তো কীভাবে এটাকে সারানো যায়? সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সিকে জিন থেরাপির সাহায্যে এটাকে সারানো যায়। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা আসে, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি কোন উৎসেচকের অভাবে হয়? মনে রাখতে হবে, অ্যাডিনোসিন ডি অ্যামাইনেজ এনজাইমের অভাবে হয়। তো এখানে আরেকটা বলেছেন সেটি এসসিআইডি, এটা আমরা আগে জেনেছি এডিএ এনজাইমের অভাবে হয়। ফার্স্ট ক্লিনিক্যাল জিন থেরাপি ওয়াজ গিভেন ইন এ 4 years old গার্ল, একটা 4 বছরের বালিকাকে মধ্যে এই রোগটা হয়েছিল। সেই রোগটাকে সারানোর জন্য এডিএ অর্থাৎ অ্যাডিনোসিন ডি অ্যামাইনেজ এর সাহায্যে সেই রোগটাকে সারানো হয়েছিল, এডিএ জিন থেরাপি। তাহলে এসসিআইডি কত সালে হয়েছিল? এটা 1990 সালে ইংল্যান্ডে একটা বালিকা 4 বছর ওল্ডের এসসিআইডি ধরা পড়েছিল, এবং সেই বালিকাকে এডিএ এর সাহায্যে এডিএ জিনকে, ওই বালিকার এডিএ জিনটা কী ছিল? ডিফেক্টিভ ছিল। তাহলে কারেক্টেড এডিএ জিনটাকে নিয়ে ওর বোন ম্যারো সেলের মধ্যে প্রবেশ করিয়ে জিন থেরাপি করানো হয়েছিল এবং সে সুস্থ হয়ে গিয়েছিল। তো এরপর আমরা প্রসেসে আসছি কীভাবে জিন থেরাপি করা হয়। সো এডিএ ডেফিসিয়েন্সি ক্যান বি কিউরড বাই, ইনসেপ্টে যেটা বলেছি দেখো, এডিএ ডেফিসিয়েন্সি ক্যান বি কিউরড বাই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড এডিএ এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে কী হয়? চাইল্ডদের বা অ্যাফেক্টেড পার্সনের বোন ম্যারো থেকে ডিফেক্টিভ টি লিম্ফোসাইট কালেক্ট করা হয়, এবং এই ফাংশনাল এডিএ জিন অর্থাৎ সুস্থ মানুষের যেটা কার্যকরী এডিএ জিনটাকে রেট্রোভাইরাল ভেক্টরকে কাজে লাগিয়ে ওই ডিফেক্টিভ টি সেলের মধ্যে ফাংশনাল এডিএ জিনটাকে প্রবেশ করে দেওয়া হয়। মেন পয়েন্ট এখানে
যেটা অসুস্থ ব্যক্তি তার ডিফেক্টিভ টি সেল নেওয়া হয়, সুস্থ ব্যক্তি তার কারেক্টেড টি মানে এডিএ জিন নেওয়া হয়। এবং একটা ভেক্টর নাম কি রেট্রোভাইরাল ভেক্টর, অর্থাৎ রেট্রোভাইরাল ভেক্টরের সাহায্যে ওই ফাংশনাল এডিএ জিনটাকে ওই ডিফেক্টিভ টি সেলের মধ্যে ইনকর্পোরেট বা ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। তার ফলে হবে কারেক্টেড টি লিম্ফোসাইট, অর্থাৎ ওই কারেক্টেড টি লিম্ফোসাইটগুলোকে আবার রিটার্ন করে দেওয়া হয় পেশেন্টে। অর্থাৎ এগুলো সব কী প্রসেস, ইন ভিট্রো প্রসেস, দেহের বাইরে করানো হচ্ছে। অ্যাজ দিস লিম্ফোসাইট আর নট ইমমর্টাল, যেহেতু লিম্ফোসাইটগুলো কয়েকদিন পরে বা কয়েক মাস পরে বা কয়েক বছর পরে মারা যায়, তারা ইমমর্টাল নয়, পেশেন্ট রিকোয়ার পিরিয়ডিক ইনফিউশন অফ সাচ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড লিম্ফোসাইট। ওই পেশেন্টকে পিরিয়ডিক্যালি কী দিতে হয়, ওই ইনফিউশন করতে দিতে হবে কি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড লিম্ফোসাইট। এনজাইম এডি এনজাইম রিপ্লেসমেন্ট থিওরি, এখানে পিরিয়ডিক এডি এনজাইম দেওয়া হয় এফেক্টেড পারসনকে। এগুলো হচ্ছে যে টেম্পোরারি কিউর। পার্মানেন্ট কিউর কী করা যেতে পারে, যদি আর্লি এমব্রায়োনিক স্টেজে ভ্রূণের মধ্যে কারেক্টেড জিন প্রডিউস করে দেওয়া যায় এডিএ জিন, তাহলে সেটা পার্মানেন্ট কিউর হবে। অ্যাট আর্লি এমব্রায়োনিক স্টেজ a corrected ADA gene is transferred into the bone marrow of embryo. Early embryonic stage, অর্থাৎ মায়ের পেটে যে ভ্রূণ আছে সেই ভ্রূণের বোন ম্যারোকে কালেক্ট করে তার মধ্যে কারেক্টেড এডিএ জিনকে প্রবেশ করিয়ে যদি ভ্রূণেতে প্রবেশ করে দেয় তাহলে সেটা পার্মানেন্ট কিউর হবে।